শ্রাবণী, তোর সঙ্গে একটা জিনিস চাইবো, দিবি? হ্যাঁ বল। তোদের বাড়ি চাকরটা না দারুণ হ্যান্ডসাম। চাটা দেখেছো কত সুন্দর টেস্টি। আর আমাদের বাড়ি চাকরটা আছে না একেবারে লাবড়া। মানে ও তো আসলে ও অনেকদিন ধরে শ্রাবণীদের বাড়ি আছে তো। চলো চলো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। রিয়াজ, হ্যাঁ বলো। আজকে রান্নাটা করে রেখো। হ্যাঁ, ফ্রিজে সব কিছুই আছে। হয়তো রুমি সুমি চলে এসছে। চলো চলো। আজ অনেক ঘুরে ফেলেছি, অনেক টায়ার্ড লাগছে, আর ভীষণ খিদেও পেয়েছি। আজ আমি ভীষণ আনন্দ পেয়েছি, কারণ তুমি আমার সঙ্গে ছিলে। তুমি যদি এইভাবে আমার সাথে সারা জীবন থাকো তাহলে আমার আর কিচ্ছু চাই না। রিয়াজ, রিয়াজ, বলেন। খাবার রেডি করো, আমরা খেতে বসবো। বলতে গেলে খাবার বানানো হয়নি। খাবার বানানো হয়নি মানে? সারাদিন তুমি বাড়িতে বসে লুডো খেলছিলে নাকি? তুমি জানো না শ্রাবণী, এইসব ছোট লোকেরা যদি একটু লাই পায় নিজে খেতে কিভাবে তার ঠিক নেই। এই খাবার কেন বানাসনি? আমরা এখন কি খাবো? মানে কি মনে করছো আমরা কি এখন না খেয়ে থাকবো? তোমার হাতে যদি একটা কাজ হয়। বলতে গেলে ভাতের ফ্যান ঝরাতে গিয়ে তাই আমি ডিভোর্স পেপারে সই করে দিয়ে আসছি। তুমি এখন ড্যাড, ড্যাড, কি রে শ্রাবণী, চিৎকার করছিস কেন? এই তো রিয়াজ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না। ড্যাড, ওকে এনে ধরে রাখ। আসল শুরুতে কাছে পেয়ে চিনতে পারলি না। রিয়াজ গরিব হতে পারে, কিন্তু একটা খাঁটি সোনা। তাই তো তোকে এখন আফসোস করতে হচ্ছে। একটা কাগজের টুকরে সই করে দেবে আর আমাদের স্বামী স্ত্রী সম্পর্কটা শেষ হয়ে যাবে। তা আমি কখনো হতে দেবো না ড্যাড।